সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ-অভ্যুত্থান কর্মসূচির ভেন্যু পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাক্তার জাহিদ বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, বরং অন্যায়ের বিচার চায়। কে কাকে লাল কার্ড দেখাবে, জনগণই সেই সিদ্ধান্ত নেবে। এ সময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা আছে, আর তাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আশা করছে বিএনপি। বলেন, সব ধরনের ষড়যন্ত্র ছিন্ন করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে বিএনপি। জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এটি জাতির অর্জন, এটি সবার সম্মিলিত অর্জন। সেটিই যাতে ওই দিনের আলোচ্য বিষয় হবে এবং সেই দিন ওটা আমরা ইনশাআল্লাহ যাতে সবার জাতির সামনে তুলে ধরতে পারি, যেটি আমাদের সামগ্রিক ঐক্যবদ্ধ অর্জন। এর আগে সকালে প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবকে নিয়ে অপ্রীতিকর বক্তব্য এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এর ব্যতিক্রম হলেই সব দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। বলেন, তারেক রহমানকে নিয়ে অশুভ উক্তির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করার যে অপচেষ্টা চলছে তা রুখে দেওয়া হবে। নব্য ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। বৃহত্তম রাজনৈতিক দলকে আপনারা আন্ডারস্টিমেট করেন না। অনুগ্রহ করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যান। দেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হোক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশের সংবাদপত্রের স্বাধীনতা এগিয়ে যাক, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পাক। দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার কায়েম করার জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এদিকে বিকেলে রাজধানীর বনানীতে হোটেল সেরেনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, দেশের অর্থনীতি এক কঠিন সময় পার করছে। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক মোকাবেলায় নিরাপত্তা সহ নানা বিষয়ে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। মার্কিন শুল্কারোপ নিয়ে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, এত বড় মার্কেট হারানো যাবে না, তাই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন বিএনপির এই নেতা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।